নেতাকে প্রতিহত করতে প্রস্তুত, রাষ্ট্রপ্রধান যদি ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের বিরুদ্ধে যায়, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে আমি প্রস্তুত আছি। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলেন হক চলে এসেছে, বাতিল পলায়ন করেছে, আর বাতিল পলায়ন করার ছিল। সুবহানাল্লাহ। হক কি হয়েছে? এসে গেছে। আপনারা কি বুঝতেছেন? আপনারা নানা বাড়ি এলাকার লোক, আমার দুপুরা কিন্তু সোয়ালি বানানো নানা বাড়ি। আমি দুপুরা পাশের এলাকার সন্তান। দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা হলো। জুলুম নির্যাতন এবং ইসলামিক মাহফিল বন্ধ করে দেওয়ার যে পায়তারা হাসিনা সরকার শুরু করেছিল, আলহামদুলিল্লাহ সেটা বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ। সমস্ত জুলুমের বিরুদ্ধে আমাদেরকে সমস্ত জুলুমের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদেরকে একটা মেসেজ চাই, সারা দেশ সারা বিশ্ব জানে আমরা বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সারা বিশ্ব সারা দেশ জানে যেখানে বাতিল সেখানে আমরা এগিয়ে যাই। অথচ আমার ঘরের পাশে পাগল বাড়িতে গাঁজা মদ সেবন হয়, উদ্ধম মহিলাদের নিয়ে নাচানাচি গান, রাতের পর রাত দিনের পর দিন এগুলো হয়ে আসতেছে। এটা আপনারা জানেন, জানেন কি জানেন না? বেটির কান্না পাগল বাড়িতে বিভিন্ন পায়সা কাজ হয়। আমরা যখন বললাম গতকালকে রাত্রে হঠাৎ করে তারা মাইক বাজায় মহিলাদেরকে দিয়ে নাচানাচি গান শুরু করলো। গতকালকে রাত্রে তারা বিভিন্ন ধরনের মাইক লাগিয়ে এই ধরনের কাজ শুরু করলো। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন গেল, আমি তাদের কাছে খবর পাঠালাম এটা বন্ধ করার জন্য। আমি আমার বাড়ির কিছু প্রতিনিধি আত্মীয় স্বজন তাদেরকে পাঠাইলাম, তারাও আমাদের আত্মীয়, আমার বাড়ির লোকেরাও আমাদের আত্মীয়। কিন্তু একজন শৃঙ্খল লোক সেখান থেকে যারা গেছে বলতে যে ভাই এত রাত্রে গান বাজনা, এত রাত্রে হুল্লোড় চিল্লাপাল্লা এগুলো বন্ধ করেন, ওরা তাদেরকে অপমান করছে। ওরা তাদেরকে কি করছে? আমার কথা বুঝতেছেন নাকি? আমরা যাদেরকে পাঠাইছি মারামারির জন্য পাঠাই নাই, যে এত গভীর রাত্রে 12টা বেজে গেছে, আপনারা কেন ওই মূল্য এখানে মাইক বাজায় গান বাজনা নিয়ে এগুলো কেন করতেছেন? তারা সেই সমস্ত লোকদেরকে অপমান করছে, ধমকি হুমকি দিয়ে মারতে চায়। চিন্তা করছেন? এরপরে এগুলোর পরে আমি নিজে আজকে সন্ধ্যার সময় বাড়িতে আসছি, কথা বলছি। আমি বলছি যা আপনারা আমাদেরকে এই কথাটা এখান থেকে আর কেউ চেষ্টা করবে না, মদ গাঁজা বিড়ি ইয়াবা খাবে না, এখানে মাজারে চেষ্টা কিংবা এখানে শিরিক বিদআতি কাজ হবে না, এখানে অশ্লীল কাজ হবে না। এটা আমাদেরকে অন্যায় একটু বলে দেবে, তারা বলতে পারবে না, সুস্পষ্ট জবাব। এজন্য সারা দেশে বিভিন্ন জায়গায় বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, হাসিনার মতো তাগুত জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, দিনের পর দিন রিমান্ডে থেকেছি, মাসের পর মাস, বছরের পর বছর জেল খেটে এসেও আমরা আমাদের জবানকে লুকায় রাখি নাই। আগামীকালকে আমি তাদেরকে বলেছি, তোমরা যেহেতু অনলাইনে এতটুকু কথা বলতে পারবে না, আমাদের এলাকার যুব সমাজ নেশাখোর হয়ে যাচ্ছে, তোমাদের বাড়িতে নেশা পাওয়া যায়, তোমরা এটা বন্ধ করতে পারবে না। আগামীকাল জুমার নামাজ লেডির কান্দায় করা হবে, আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শিরকের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও, বন্ডামির আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও, মাদকের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় যুবরাবাসী, আপনারা আমার নানা বাড়ির লোক, বাকিরা যদি কোনো কাজে যায় মামলাতে এমনি থাকে, আপনাদেরকে বলতেছি দুবরা পূর্বতলা কিংবা দুর্গাপুর এই অঞ্চলে দুবরা পূর্বতলায় আর কোন শিরিক বিদআতের আড্ডা থাকতে পারবে না। তোমরা যদি স্বাভাবিকভাবে কাজ করতে পারো, কিন্তু আমাদের যুব সমাজকে তোমরা নেশাগ্রস্ত করবে, আমাদের যুব সমাজের হাতে তোমরা ইয়াবা তুলে দিবে, ফেন্সিডিল তুলে দিবে, আমাদের যুব সমাজের হাতে গাঁজা তুলে দিবে,
আমাদের একটা তরুণ প্রজন্মকে তোমরা নেশাগ্রস্ত সমাজে পরিণত করবে, আমরা আর বসে থাকতে পারি না। আমাদের কথা স্পষ্ট। একজন উপস্থাপক ভাই আমার আগে বলতেছিল, মাদানী সাহেব যেখানে আমরা আছি সেখানে। এই পিছনে যারা আছেন কথা বলেন, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আগামীকালকে যদি ডাক আসে, এখনো পর্যন্ত ডাক অব্যাহত আছে, যদি তারা এখনো পর্যন্ত এটা থেকে ফিরে আসবে কথা না দেয়, আগামীকালকে জুমার নামাজ দেবী কান্দায় পড়বেন তো ইনশাআল্লাহ? সিএনজি, অটোরিকশা, বাস যা করেন ভরে ভরে দেবী কান্দার দিকে যাবেন ইনশাআল্লাহ, যাবেন তো? আমরা আল্লাহর দ্বীন, খিলাফত, শরীয়ত এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে চাই। এই ভূখণ্ডের নেশা দেখা বন্ধ করতে চাই। জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, বাতিল বাতিল বাধ্য হবে হাসিল হবে। সমস্ত বাতিলদেরকে ধরতে হবে। এই সমাজ হালালের সমাজ হবে, এই সমাজ ইমানের সমাজ হবে। কুফর থেকে, জুলুম থেকে মুক্ত সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি বেশি দেরি করতে পারবো না। আমি ঘোষণা দেওয়ার পরে আসার পরে আলহামদুলিল্লাহ শত শত যুবক কর্মী বাড়িতে চারপাশে করতেছে। এরা অনেকে কয় হুজুর কালকে দরকার নাই, রাত দিয়ে করবে। আমি বলছি দাঁড়াও, যদি এরা আমাদের সাথে চলে আসে, এরা আমাদের আত্মীয়, এরা আমাদের দূরের কেউ না, এদের সাথে আমাদের পারিবারিক বন্ধন আছে, আমরা চাই না এদের কোনো ক্ষতি হোক, কিন্তু ঈমান এবং কুফরের সংজ্ঞায় আত্মীয়তা চলে না। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর বদরের যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে ওনার সন্তান ওনার বিরুদ্ধে তখন মুসলমান ভাই নাই। হঠাৎ করে যুদ্ধের পরে একজন বলতেছে, আব্বা আমি তোমার দেখছি কিন্তু তোমার দিকে তরবারি দিয়ে দৌড়ায় যাই নাই, আল্লাহ বাঁচাইছে। আবু বকর জন্য ভাই আমি করে দেই নাই, তাহলে আমি তো একটু চেষ্টা করে দেখব। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। কুফরের সংজ্ঞায় বাবাকে ছেলেকে এটা বোঝা যাবে না। ঈমান কুফরের সংজ্ঞায় ভাইকে এটা বোঝা যাবে না। ঈমানের সাথে যদি তোমার সমস্যা হয়, তুমি ভাই, তুমি আমার নেতা, তুমি আমার চাচা, তুমি আমার বাবা, আমরা কিছুই বুঝি না। ঈমানের পক্ষে থাকবা আলহামদুলিল্লাহ। আপনারা শুনলে আরো অবাক হবেন। আলহামদুলিল্লাহ ওদের কিছু লোকই, ওদের আত্মীয় ভাই এবং অনেকে ঈমান বুঝে দিন বুঝে এরাই বলেছে ভাই আমরা তোমার সাথে আছি। আলহামদুলিল্লাহ এরাই আমরা বলছে ভাই আমি তো আমাদের তোমাদের সাথে আছি। ঈমানের কথা আমরা এবারে গাঁজা মন হবে, শিরক বিদআত হবে, আমরা এটাতে নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সমস্ত শিরক বিদআত বন্ধ করুন। সবাই বলেন আমিন। আজকের পরে নাচা গানা আর যদি তারা নেশা শুরু করতে চায়, পুরুষের নামে বদনামি করতে চায়, ইনশাআল্লাহ আপনারা এলান থাকবেন। আমি যদি ডাক দেই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, এই পাগলবাড়ির প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শত শত যুবক ভলান্টিয়ার দিয়া এক একটা নেশা করতে থাকবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা রাস্তায় আমরা বাধা দিব। কোন নেশা কর, কোন মদখোর, গাঁজাখোর বদনামি করবার জন্য পাগলবাড়িতে যেতে পারবে না। ভলান্টিয়ার হওয়ার জন্য ঈমানের রাজি আছেন তো ইনশাআল্লাহ? শিরকের বিরুদ্ধে ঈমানের পক্ষে দাঁড়াবার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা উশৃঙ্খলা চাই না, বিশৃঙ্খলা চাই না, কিন্তু শিরক বিদআত এগুলোকে আমরা প্রশ্রয় দিতে পারি না। জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন মক্কার এক কাফের দেখা করতে আসছে। রাসূল তখন মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসে আল্লাহর নবী দাঁড়িয়ে করতে গেছে। নাউজুবিল্লাহ। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা নিয়ে ওর হাত থেকে এগুলো হাতটা ধরে আবু বকর রাদিয়াল্লাহু বাপের নাম কইয়া ওই কাফের কয়, হে আবু বকর, হে তোমাকে কে এত ক্রুদ্ধ করলো? বলে কাফের শোন, আমার রাসূলের জারির ভিতর দূরের কথা, আমার রাসূলের দিকে হাত উঠাইলে তোর হাত কাটবে। হাত উঠাইলে তোর হাত কাটবে না। আর শুনেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলি। এই মানুষগুলো আপনারা শুধু শুনছেন ওনাদের অনেক বড়, আপনাদেরকে মজার কথা একটা ঘটনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দু জাহানের বাদশা হযরত ওমর তখন অর্ধ জাহানের খলিফা
তিনি মসজিদের নববীতে বক্তব্য দিতেছেন, খলিফা হিসেবে খুতবা দিচ্ছেন। এমন অবস্থায় এক বেদুইন দাঁড়ায় গেছে, বলছে ওমর তোমার গায়ে জামা দুইটা কি? সবার গায়ে জামা একটা। চিন্তা করছেন আর মেম্বার চেয়ারম্যান এমপি যদি কেউ করে জামা দুইটা কি এটা ঠিক খলিফাতুল মুসলিমিন বর্তমানের বাদশা ওনারা বলতেছে সাধারণ একজন, এ ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? সবাই বাইতুল মাল থেকে একটা করে জামা পাইছে, তোমার গায়ে জামা দুইটা। হযরত ওমর কয় আব্দুল্লাহ একটু দাঁড়ায় জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলেন, হে ভাই আমার বাবার গায়ে জামা দুইটা, এর কারণ হলো আমাকেও বাইতুল মাল থেকে একটা দেওয়া হয়েছে, আমার আব্বাকেও একটা দেওয়া হয়েছে, আমি আমারটা খুললে আমার বাপকে দিয়েছি। সেই হযরত ওমর একদিন এক কাফের ইহুদি আর এক মক্কার মুনাফিক মুনাফিক দুইটা দ্বন্দ্ব আছে, মুসলমান দাবি করে দুইজনে দ্বন্দ্ব আছে। ইহুদি একজন আরেকজন কি মুনাফিক বলবো না, ওই সময় তো মুসলমান নামদারি দ্বন্দ্ব হয়েছে জমি নিয়ে। হযরত আবু বকরের কাছে গেছে, হযরত আবু বকর ন্যায় বিচার করেছেন, ফয়সালা গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে? ফয়সালা কার পক্ষে গেছে? সে কয় আমি বিচার মানি না। নামদারি মুসলমানরা কি কয়? আমি বিচার মানি না। এবার গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, সেটাও ইহুদির পক্ষে চলে আসে। কারণ সঠিক বিচার ইসলাম এমন এক ধর্ম, সঠিক বিচারের ক্ষেত্রে অন্য ধর্মের লোক হলেও বিচার বিচার। দুইজনের বিচার ওই নামদারি মুসলমান মানে না, কয় চলো ওমরের কাছে যাই। কার কাছে যাই? হযরত ওমরের কাছে গেল। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমরা কিসের বিচার নিয়ে আসছো? এখন শুনছি আপনি সে বলতেছে, আমরা তোমার কাছে আসার আগে আরো দুইজনের কাছে সালিশ নিয়ে গিয়েছিলাম। ওই বড় কি কে কে? হযরত আবু বকর এবং জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কয়, তোমরা দুইজনের কাছ থেকে বিচার করে আসছো? হ্যাঁ। কার পক্ষে গেছে? আমার পক্ষে। আমাকে বলতেছে আমার পক্ষে। তাইলে সমস্যা কি? বসে এই দুজনের বিচার মানে না, আপনার বিচার মানবো। আমার বিচার মানবা? একটু বসে আমি করতে আসি, একটু বল করতে আসি। করতে গেলে তোমার উন্মুক্ত তরবারি নিয়ে আয়েশায় কথা বলেছে। আল্লাহ কাটতে বলছে, নামদারি মুসলমান মুনাফিক ছেড়ে দিছে। আমি দুইটা ঘটনা একটু আপনাদেরকে আবার বলতে চাই। এক জায়গায় উনি খলিফাতুল মুসলিমিন, এক জায়গায় উনি কি খলিফাতুল মুসলিমিন, উনাকে সরাসরি টার্গেট করে বলল, ওমর তোমার গায়ে দুইটা জামা কেন? উনি মারেন নাই, কিছুই করেন নাই, এমনকি কথাও বলেন নাই। উনার ছেলেকে বললেন, বেটা জবাব দাও। তার ছেলে দাঁড়ায় বললো, আমার গায়ের জামা আমি বাপে রেখে দিচ্ছি। অথচ আরেক জায়গায় রাসূলের বিচার মানে নাই, সাথে সাথে ওমরের তরবারি কল্লাই চলে গেছে। তাইলে বোঝা যায় ব্যক্তিগত সমস্যায় নবী সাহাবায়ে কেরাম চুপ থাকতেন, কিন্তু দিন ঈমানের প্রশ্নে চুপ থাকার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলতেন দ্বীনের প্রতি হবে আর ওয়ালা হাই, আমি আবু বকর জীবিত থাকবো, এটা একসাথে হতে পারে না। দ্বীন ঈমানের জন্য আমি আবার বলি, আমার আত্মীয় স্বজন, আমার পাগল বাড়িতে আত্মীয়তার সম্পর্ক, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ঈমানের ঊর্ধ্বে উঠতে পারে না। ঈমানের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে আমরা অবশ্যই অবশ্যই সকলের বিরুদ্ধে যেতে প্রস্তুত। ঈমানের প্রশ্নে আমি আমার বাবার বিরুদ্ধে যেতে প্রস্তুত। ঈমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, রাসূলের ভালোবাসার প্রশ্নে আমি আমার ভাইকে ত্যায্য করতে প্রস্তুত, আমি আমার বাবাকে ত্যায্য করতে প্রস্তুত। ঈমানের প্রশ্নে, আকীদার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, রাসূলের প্রশ্নে আমি আমার নেতাকে প্রতিহত করতে প্রস্তুত। রাষ্ট্রপ্রধান যদি ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের বিরুদ্ধে যায়, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে আমি প্রস্তুত আছি। এটা ঈমানের দাবি, কিসের দাবি? ঈমানের দাবি।